বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট 25টি পরিচালক পদের মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং 2 জন এনএসসি থেকে মনোনীত হবেন। বাকি 15টি পদের জন্য আজ ব্যালটে মূল লড়াই চলছে। ভোট গণনা শেষে আজই বিজয়ী হওয়া পরিচালকদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ সভাপতি নির্বাচনও। দর্শক, এই মুহূর্তে মিরপুর থেকে বিসিবি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী রাফি আমিনের সাথে। রাফি, নির্বাচন ঘিরে আমেজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আহমিতা। যেমনটা আসলে বলছিলেন, আমেজের কথা তো আসলে সকাল থেকে বলছি যে আমরা যেমন সাজসজ্জার আমেজ আসলে দেখেছি সেমনটাই আসলে আছে, তার বেশি আসলে নেই। কারণ আমরা আগেই বলেছিলাম যে ক্যাটাগরি 1 থেকে যে 10 জন নির্বাচক আসলে আসার কথা, পরিচালক আসার কথা নির্বাচনের মাধ্যমে, সেই 10 জনের মধ্যে কিন্তু 7 জন ইতিমধ্যে নির্বাচিত হয়ে আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি যে 3 জন আছেন, বরিশাল থেকে একজন এবং বাকি যে আরেকজন আছেন সেটা 2 জন আছেন, সেটা হলো খুলনা থেকে। ক্যাটাগরি 2 থেকে কিন্তু আসলে 16 জন প্রতিদ্বন্দ্বী নির্বাচন করছেন, নির্বাচনে লড়াই করবেন। তার মধ্যে কিন্তু ইতিমধ্যে বলা যায় যে বেশ সহজেই হয়তোবা নির্বাচন পরিচালক তারা আসলে নির্বাচিত হবেন, কারণ অ্যাডহক কমিটিতে থাকা 7 জন কিন্তু আসলে এই ক্লাব ক্যাটাগরি থেকে আসলে আছেন। এবং একই সাথে বলতে হয় ক্লাব ক্যাটাগরি 3 থেকে কিন্তু আমরা জানি আগে থেকেই নির্বাচিত হয়ে আছেন, বাকি 2 জন আসবে এনএসসি থেকে। আর ভোট নিয়ে আসলে যদি কথা বলি, ভোট গ্রহণ শুরুর কথা ছিল কিন্তু সকাল 10টা থেকে, আমরা যেমনটা আসলে জানি। তবে প্রথম ভোটটা পড়তে কিন্তু অপেক্ষা করতে হয়েছে প্রায় 45 মিনিট। এরপরে কিন্তু আসলে বলা যায় যে 45 মিনিট পর কিন্তু আমরা দেখেছি যে একটা স্বাভাবিক গতিতে আসলে ভোট গ্রহণ শুরু হয়। তামিম ইকবাল থেকে শুরু করে ফাহিম সিনহা কিংবা ইসরাফিল খসরু, তারা কিন্তু আসলে ভোট পর্যায়ক্রমে আসলে দিয়েছেন। সেক্ষেত্রে আসলে বলা যায় যে এখন পর্যন্ত আসলে ভোট কাস্টিংটা কীরকম হয়েছে সেই পরিমাণটা আমরা না জানলেও বলা যায় যে বেশ ভালোভাবেই ভোট গ্রহণ চলছে। আর পাশাপাশি আরও একটা ইনফরমেশন দিয়ে আসলে দিয়ে রাখতে চাই যে আমরা জানি যে ব্যালটেও কিন্তু আসলে ভোট গ্রহণ চলছে। সেখানে কিন্তু একটা পর্যন্ত সময় ছিল, 42 জন তারা কিন্তু ব্যালটে ভোট দিবেন, এমনটা কিন্তু বেশ আগে থেকে জানানো ছিল। সব কিছু মিলে বলা যায় যে অবশ্যই নির্বাচনের অবস্থা এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আহমিদা। ধন্যবাদ আপনাকে।